গতদিন এই যে সাইটগুলোর কথা বলছিলাম, এর ভিতরে ফ্লিকার নিয়ে সমস্যা হয়, এটা স্কিপ করেন আপনারা, এটা দরকার নেই। আপনাদের এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কডইনটা। এটা পারেনি কে কে? একজন পারেনি, দুইজন, তিনজন, চারজন। লিঙ্কডইন পারেননি 5 জন, তাই টোটালে, তাই তো? হ্যাঁ, ফোনে হয়েছে, কম্পিউটারে লগ ইন হচ্ছে না। এখন ফোনে খোলার পরে সঙ্গে সঙ্গে যদি কম্পিউটারে লগ ইন করা হয়, এটা অনেক সময় ওরা স্ক্যাম বা বট ভেবে নেয়। তো একটু ফোন থেকে 2-1 দিন হচ্ছে ফলোয়ার বা কানেকশন বাড়িয়ে তারপরে কম্পিউটারে লগ ইন করা উচিত, এটা হচ্ছে নিয়ম। এই সম্পর্কে ভিডিও দেখে অ্যাকাউন্ট করা তো। আচ্ছা, যে প্রবলেম হচ্ছে যে কি কি দেখাচ্ছে যখন আমরা কম্পিউটারে লগ ইন করছি? ওটিপি আসছে না। কম্পিউটারে অ্যাকাউন্ট কি কম্পিউটার থেকেই করা? লিঙ্কডইনে হয়ে গেছে একবারে, তাহলে তো খুবই ভালো। আর সবাই তো আচ্ছা, এই স্ক্যান সিস্টেম বলছে, তা আপনাদের কোড আসবে কেন? হ্যাঁ, এখন এখন আপনাদের উচিত কি জানেন? লিঙ্কডইন সম্পর্কে ইউটিউবে সার্চ দেওয়া। লিঙ্কডইন সম্পর্কে ইউটিউবে সার্চ দেয় কি কি প্রবলেম, যে কোড আসছে না। এই প্রবলেমের সলিউশন আছে, দেখেন। এখন যদি আমার প্রত্যেকের পার্সোনালি করে আমি যদি সলভ করার চেষ্টা করি, এটা আমার জন্য অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে। সেই জায়গায় আপনারা যদি নিজেরাই করেন, এতে করে প্রথমত আপনাদের নিজেদের স্কিলটা ডেভেলপ হবে, যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করা, প্রবলেম সলভিংয়ের যে এটা আপনাদের দরকার এখন। লিঙ্কডইন কোড আসছে না, তাই না? এই দেখেন, লিঙ্কডইন ওটিপি নট রিসিভ, এই সম্পর্কে ভিডিও রয়েছে। এই দেখেন, এদিকে তাকান সবাই, এখানে হাউ টু ফিক্স লিঙ্কডইন ভেরিফিকেশন কোড নট রিসিভ। এই যে 2 মিনিটে 3 মিনিটের ভিডিও দেখলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে কোনো টেকনিক অবশ্যই এরা দিয়ে দিবে আপনাদের। এই বিষয়ে কোনো প্রবলেমে, যে কোনো প্রবলেম শুধু ইউটিউবে সার্চ করে বের করতে হবে আপনাদের। 2 মিনিট 5 মিনিটের ভিডিও দেখলেই তো সলভ হয়ে যায়, খামোখা অত প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে ড্রিবল অ্যাকাউন্ট করতে, আচ্ছা আমি এক এক করে শুনি। ড্রিবল অ্যাকাউন্ট সবাই কি করতে পেরেছেন? পারেনি কে? আপনি পারেননি, কি প্রবলেম এসছে, কি সমস্যা হচ্ছে? চেষ্টা করেছেন? ও চেষ্টাই করেনি, তাহলে তো হলো না। আপনার কি সমস্যা? না না, ওইটা তো অ্যাকাউন্ট ক্রিয়েটিং নিয়ে কোনো সমস্যা আছে কিনা এটা শুনছি। হয়েছে? ড্রিবলে সবার অ্যাকাউন্ট হয়েছে, তাই না? আপনি চেষ্টা করলেই পারবেন, সহজ। আপনি পারেননি বলতে আপনি চেষ্টা করেননি, এটা 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 বলবেন না। হ্যাঁ, এখন আমি শুনছি যে চেষ্টা করে পারেনি কে, কোন প্রবলেম পড়েছেন ওইটা শুনছি। ড্রিবল অ্যাকাউন্ট করা আমি সবার থেকে মনে করলাম, শুনে মনে হচ্ছে যে এটা সহজ, তাই না? এখানে বিহান্সের সমস্যা হচ্ছে কি? আপনাদের দুজনের সমস্যা হয়েছে, কি সমস্যা? পাসওয়ার্ড সেট করতে পারেননি, এটা ইমেইলে মেসেজ আসছে না। ইমেইলে মেসেজ আসার কোনো আছে, সিস্টেম আছে? আপনারা কে পেরেছেন? আছে, তাই না? আচ্ছা, ওই ইমেইলটা আপনি কি লগ ইন ছিল আপনার পিসিতে? ডান সাইডে এই যে এইভাবে আলাদা ট্যাবে আপনি জিমেইল লগ ইন রাখবেন। তারপর হ্যাঁ, এই যে এখান থেকে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আশা করি চলে আসবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কিসের কথা বলছেন? বিহান্সে। আচ্ছা, অ্যাকাউন্ট করেছেন, এবার অ্যাকাউন্টটা প্রপারলি রেডি। আচ্ছা, যে অ্যাকাউন্টগুলো আপনারা করেছেন সবাই কি প্রোফাইল পিকচার সেট করেছেন? প্রোফাইল পিকচার দিতে হবে। ডেসক্রিপশন দিয়েছেন সবাই?
নিজের সম্পর্কে ডেসক্রিপশন যেখানে লাগে, সব জায়গায় লাগে না, যেখানে যেখানে লাগছে সেখানে দিয়ে দিবেন। আর ডেসক্রিপশন রেডি করবেন, একটা পার্সোনাল একটা ডেসক্রিপশন তৈরি করে নেবেন, সেটা সব জায়গায় ইউজ করবেন। এটা তো সম্পর্কে তো গতদিন বলাই হয়েছে, এখন আমি এটা সরাসরি আজকে দেখাবো আসলে কিভাবে কি করতে হবে না করতে হবে। বিহ্যান্স হয়েছে, আপনাদের দুজনের প্রবলেম, তাই না? চেষ্টা করবেন, পেরে যাবেন। বিহ্যান্সে আচ্ছা, ওইটা যদি না হয় আপনি আরেকটা মেইল অ্যাড্রেস খুলবেন, জিমেইল আরেকটা খুলবেন, তাও হয়নি। এটা কি কি প্রবলেম যে কোড আসছে না? তাহলে ও ওই কোডটা ওইটা আপনার মিলানো হচ্ছে না। আচ্ছা, আমি তাহলে ক্লাসের পরে আপনার ওই জিনিসটা দেখছি, আপনার ল্যাপটপ যেহেতু এখানে আছে আপনার ওইটা দেখছি। আচ্ছা, আপনাদের দুজনের একই সমস্যা তাই তো? শেষে যে সমস্যা, আচ্ছা একটা দেখাই দেবো, আপনাদের দুজনে দেখা দিলে হচ্ছে। এরপর বিহ্যান্স হলো, এবার ফ্লিকার এটা দরকার নেই, এটা আসলে নর্মালভাবে অ্যাকাউন্ট করা যাচ্ছে না। আর এটা অতটা জনপ্রিয় না। এটা জনপ্রিয় কী জন্য? এটা এই লিঙ্ক অ্যাড্রেসটা ফাইবার, মানে আমি যে মার্কেট প্লেসে মানে বেশি কাজ করি ওখানে এইটার লিঙ্ক শেয়ার করা যেত, এই জন্য এটা জনপ্রিয় ছিল। আমার কথা বোঝা গিয়েছে? অন্যান্য যদি আমি ড্রিবলের লিঙ্ক শেয়ার করি, ড্রিবলের লিঙ্ক শেয়ার বলতে যখন বায়াররা আমার কাজের স্যাম্পল চাই, যে আরও কাজের স্যাম্পল দেখাও, তোমার যে আমি কাজ দেবো, তুমি এই রিলেটেড দক্ষ কিনা, তুমি এই রিলেটেড আরও কাজের স্যাম্পল দেখাও, তখন এইসব পোর্টফোলিও সাইটের লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়তো। তো সেই জায়গায় এইসব সাইটের অ্যাকাউন্টের লিঙ্ক আমরা দিতে পারতাম না, বিহ্যান্স, ড্রিবল এগুলো দিতে পারতাম না, লিঙ্কডইন দিতে পারতাম না, কারণ এইগুলো ওখানে রেস্ট্রিক্টেড, মানে ওইটা নিয়মের বহির্ভূত। তো ফ্লিকারটা দেওয়া যেত, এই জন্য এটা জনপ্রিয়। তাছাড়া এখানে যে খুব বেশি রিস্ক হয়, একটা পোস্ট করলে ওইটা যে খুব বেশি রিস্ক হয় এরকম কোনো ঘটনা না, তো এটা স্কিপ করি আমরা। এরপর লিঙ্কডইন, ওই ভিপিএন ইউজ করে কোনো কিছু করার পক্ষপাতিত্ব আমি না, কারণ ওইটা নিয়ম বহির্ভূত, ওটা দরকার নেই। এরপর আছে লিঙ্কডইন, এটা গুরুত্বপূর্ণ, এটা অ্যাকাউন্ট করতে পারেননি অনেকেই, তাই তো? সমস্যা কোথায় আসছে? যে ফোনে করছেন কিন্তু পিসিতে লগ ইন হচ্ছে না। এখন প্রপারলি আপনারা কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা সাজিয়েছেন? প্রপারলি সেট না করে আপনি পিসিতে লগ ইন করতে গেলে হয়তো এটা নিয়ে সমস্যা হতে পারে। আর এটাতে সার্চ দিবেন যে লিঙ্কডইন থেকে আমি কম্পিউটারে লগ ইন করতে পারছি না। এই যে আমি তো একটু আগে সার্চ করে দেখালাম, এই যে ইউটিউবে লিঙ্কডইনে কোড আসছে না, এটা প্রবলেমের সলিউশন দেখলে আপনারা আশা করি সলভ করতে পারবেন, চেষ্টা করবেন। যে প্রবলেমে পড়বেন ওই প্রবলেম নিয়ে ইউটিউবে সার্চ দেবেন, আমি আপনাদেরকে পথ দেখাবো। আমি একেবারে হাতে ধরিয়ে যদি আপনাদের 18-20 জনে শেখাতে যাই, মানে প্রত্যেকের প্রবলেম সলভ করতে যায়, অনেক সময়ের ব্যাপার। আপনারা নিজেরা ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। আর যদি কারোর স্পেসিফিকভাবে বেশি সমস্যা হয়, অনেক বেশি, সেক্ষেত্রে আমি তো অবশ্যই হেল্প করব। এরপর ইনস্টাগ্রাম, এটা তো করেছেন না সবাই? আলামিন ভাই বাদে সবাই হয়ে গেছে না? আপনি বারবার মাথা জাগাচ্ছেন, আপনি তো চেষ্টাই করেননি। আচ্ছা, এখন ওই প্রবলেমটা নিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, এক্সে অ্যাকাউন্ট সবাই করেছেন? এক্সে করেনি কে? আপনারা হাত তুলেন না, আপনারা হাত তুললে সমস্যা, কারণ আপনারা তো চেষ্টাই করেননি। হয়েছে মানে চেষ্টা করতে যে পারেননি, চেষ্টা করেছেন। এটা দিয়ে সার্চ দিয়েছেন আপনি ইউটিউবে, এবার যে প্রবলেমে পড়ছেন ওই প্রবলেমটা দিয়ে সার্চ দিতে হবে। আপনি স্পেসিফিকভাবে যে প্রবলেমে পড়ছেন, কোড আসছে না বা হচ্ছে অন্য কোনো সমস্যা, তো ওইটা দিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, আর ডেইলি রুটিন সবাই সেট করেছেন? করেনি কে? ডেইলি রুটিন সেট করতে হবে। আমি গতদিন যেভাবে বলেছি এভাবে 1 মাস কন্টিনিউ করেন, দেখেন আপনাদের ডিজাইন স্কিল অনেক ভালো হয়ে যাবে, ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপর আমরা আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমরা এইসব সাইটে, আচ্ছা এইসব সাইটে কেউ কি হচ্ছে একটা কাজও পোস্ট করেছেন? একটা করেছেন আপনি, আর কেউ তো না? হ্যাঁ, এখন সব জায়গায় একসাথে দেখেন আপনারা কি করবেন। দেখেন
আমি সবগুলো কেটে দিচ্ছি। দেখেন আমি সোশ্যাল মিডিয়া নামে একটা গ্রুপ খুলেছি। এভাবে আপনারা একটা গ্রুপ খুলতে পারেন। সোশ্যাল মিডিয়া না দিয়ে আপনারা নাম দিতে পারেন পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও সাইট নামে কিভাবে গ্রুপ খুলবেন এটা কি সবাই পারেন? দেখেন এই যে বুকমার্ক বার, এখানে রাইট বাটন ক্লিক করবেন। আচ্ছা এখানে অনেকের শো করে না, এই বারটা অনেকের শো করে না, সেক্ষেত্রে কি করতে পারেন, এই যে 3 ডট আইকন, এখান থেকে এই যে বুকমার্কস অ্যান্ড লিস্ট, এখান থেকে শো অল বুকমার্কস বা বুকমার্ক ম্যানেজার, এখান থেকে এই যে হাইড বুকমার্ক বার, এখান থেকে আমার যদি হাইড বুকমার্ক বার দিয়ে দিই, দেখা যাচ্ছে, দেখে আসছে কিনা, না তবুও আসছে। এই জায়গায় যদি হাইট বা ওই ধরনের কিছু থাকে, ক্লিক করে করে এটা নিয়ে চলে আসবেন। ওকে, এবার আমি আপনাদের এখান থেকে একবারে ক্রিয়েট করা দেখাই, প্রথম একদম স্টেপ বাই স্টেপ। দেখেন এখানে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাড ফোল্ডার, এখানে নাম দিবেন পোর্টফোলিও সাইট, দিয়ে এখানে ক্রিয়েট করলেন। এই যে পোর্টফোলিও সাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। এবার যেসব সাইটগুলো আপনি আমি যে সোশ্যাল মিডিয়াতে রাখছি, এগুলো তো আপনারাও করেছেন তাই না, এগুলো একটা ফোল্ডারের ভিতরে অ্যাড করে রাখবেন। এই যে আমি ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ড্রিবল, এক্স, লিঙ্কডইন, বিহান্স, ফ্লিকার। আচ্ছা ফ্লিকারটা যেহেতু আমাদের সবাই করতে পারছে না, এটা বাদ রাখি। তো এখানে দেখেন এইরকম 3 আর 2 5টা সাইট আমি ওপেন করেছি। এই 5টা সাইট প্রতিবার তো সার্চ দিয়ে দিয়ে খুঁজে বের করা সম্ভব না, এটা একটা গ্রুপের ভিতরে রাখবেন। এটা কিভাবে করা যেতে পারে দেখেন, আমি ইনস্টাগ্রামটাকে আমি যদি এই ফোল্ডারের ভিতরে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, এখানে ক্লিক করে এখান থেকে আগে ফোল্ডার, এই যে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করবেন, এখান থেকে ফোল্ডার আমরা এই যে পোর্টফোলিও সাইট, যেটা একটু আগে আমি তৈরি করলাম পোর্টফোলিও সাইট, এটা সিলেক্ট করে ডান করলাম। দেখেন এর ভিতরে এখন ইনস্টাগ্রাম চলে এসছে। হ্যাঁ এখানেও আছে, এটা চলে গেছে, যাই হোক আবার এখান দিয়েও আনা যাবে, সমস্যা নেই। তো এইভাবে এখানে সবগুলো সাইট এনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। এরপর আমি চাচ্ছি আপনারা কিভাবে এখানে পোস্ট করবেন, এটা আমি সরাসরি আপনাদের দেখাই। এবার যাদের অ্যাকাউন্ট এখনও করা হয়নি তাদের ডবল কাজ, আপনারা বাসায় গিয়ে আজকে অ্যাকাউন্টও করবেন, অ্যাকাউন্টটা সাজাবেন, আবার পোস্টও করবেন, এই সব কাজ আপনাদের, আর এটা আপনাদের করতেই হবে, না করলে জরিমানা। আচ্ছা আমরা একটা এই কাজটাকে, যে কোনো কাজ আপনারা পার্ট বাই পার্ট ভেঙে ফেলবেন। ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, আমি যেই সিস্টেমে আসলে যে কোনো কাজ ধরি, যে কোনো কাজ করার আগে ওই কাজটা ভেঙে ফেলবেন পুরো। দেখেন আমি একটা নোটপ্যাড ওপেন করছি, আপনি এখন কি করতে চাচ্ছেন, পোর্টফোলিও সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। এটা করলে কি হয় জানেন, কাজের প্রতি মনোযোগটা থাকে, আপনি কম্পিউটারে বসে আছেন, আপনার মনোযোগটা থাকবে। দেখেন আমি প্রথম স্টেপে কি করব, আমি প্রোফাইল পিকচারটা রেডি করে রেখে দিব, কম্পিউটারে আনবো প্রোফাইল পিকচার, এটা ছোট কাজ, তারপরেও আমি লিখে ফেলি, এটা করি আমি। পিকচার কম্পিউটারে আনবো, এটা প্রথম কাজ। PITCH, পিকচার বানান ভুলে গেছি, পিপি দিয়ে রাখি, পিপি মানে প্রোফাইল পিকচার, পিপি কম্পিউটারে আনবো। এরপর 2 নম্বরে ডেসক্রিপশন রেডি করব, আমার নিজের সম্পর্কে যেই সাইটে আমার ডেসক্রিপশন চাই সেই ডেসক্রিপশন আমি রেডি করে রাখবো। এটাও আমি আগে হচ্ছে তৈরি করে নিব। এখন এই তৈরি করব কিভাবে, এটা গত ক্লাসে দেখাইছি, এখন দেখানোর পরেও হচ্ছে না, আপনারা গত ক্লাস আর কখনোই রিভাইজ করেন না আমি জানি। এখন আমি আজকে যেটা দেখাই দেবো, এইভাবে আপনারা যদি না করেন সামনের ক্লাসে, তাহলে সমস্যা হচ্ছে সবাইকে খাওয়াবেন। আমি একদিন খাওয়াই উদ্বোধন করে দিছি, এবার আপনারা শুরু করবেন। ChatGPT, আচ্ছা শুধু ChatGPT নিলেই হচ্ছে না, আমরা অন্যদের অ্যাকাউন্টও দেখব। ChatGPT-তে
আচ্ছা এটা দিচ্ছি, কন্টিনিউ। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট সবাই করেছেন? সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন চ্যাট জিপিটিতে, করে ওটা এআই টুলস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ওর ভিতরে আইডিওগ্রাম হোক আর যেসব সাইট আছে ওগুলো সব এআই টুলসের ভিতরে রেখে দেবেন। আইডিওগ্রাম, তারপরে আছে লিওনার্দো, আছে আরও কয়েকটা সাইট রয়েছে যেগুলো পপুলার, ওইগুলো সব এখানে রেখে দিবেন এটার ভিতরে, মানে এআই টুলস নামে একটা ফোল্ডার করবেন, ওর ভিতরে রেখে দেবেন। এভাবে সব কিছু সাজিয়ে ফেলবেন। আচ্ছা এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এটা গত ক্লাসে দেখাইছি, করেছেন। আচ্ছা সবাই কি ডেসক্রিপশন রেডি করেছেন? এটা কি দেখানো দরকার এখন? করেননি কে কে? অনেক না জয়যুক্ত হয়েছে, তার মানে করা যায়। এখন কি বলা যেতে পারে? অবশ্যই গুগল ট্রান্সলেটের সাহায্য নিব। এখন বলতে পারি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি আমার পোর্টফোলিও সাইটের জন্য একটা ডেসক্রিপশন চাচ্ছি, বা ডেসক্রিপশন তৈরি করে দিন। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, স্পেসিফিকভাবে আমি লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের কাজ করি। আমাকে একটি পোর্টফোলিও সাইটের জন্য ডেসক্রিপশন রেডি করে দিন। এই কথাটা একদম এক ঢালা হয়ে গেছে, এটার ভিতরে দাড়ি কমা দিতে হবে। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, এখানে ফুল স্টপ। স্পেসিফিকভাবে আমি লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের কাজ করি, এখানে ফুল স্টপ। আমাকে একটি পোর্টফোলিও সাইটের জন্য ডেসক্রিপশন রেডি করে দিন। কথা বোঝা গেল ক্লিয়ারলি? এই প্রম্পট দেওয়ার এই টেকনিকটা আপনাদের আয়ত্ত করতে হবে, এটা নিজে থেকে তৈরি করা শিখবেন। আপনি চাইলে এই প্রম্পটটা আরও বড় করতে পারেন। আপনি বলতে পারেন আমি এতদিনের অভিজ্ঞ, আমি আমার নাম অমুক, তাহলে দেখবেন আপনার নামটা বলার ধরনটা ওই একদম ইউনিকভাবে তৈরি করে দিবেন। আমি এবার এটা কপি করলাম। এটা একদম হেলাফেলা করবেন না, আপনাদের এখন অনেক বেশি সময় দিতে হবে। আপনারা যদি এই সব ক্লাসগুলো বা হোমওয়ার্কগুলো আপনারা মিস করবেন, ওইটা আর শেখাই হবে না, পরবর্তীতে আর মনই চাবে না ওইটা শিখি। হ্যাঁ, আপনি আপনার মাইন্ডে আছে যে এটা শিখলে আমার জন্য ভালো, ওই ভালোটাই জানবেন, কিন্তু ওই শেখাটা আর হবে না। এখন কথা হচ্ছে আপনাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, তা না হলে হবে না। আপনাদের জরিমানা সিস্টেম করতে হবে, না করলে ক্লাসে না করলে আপনাদের ব্যবস্থা আমি নিব, দরকার হয় জরিমানা সিস্টেম নেব। আমারও কিছু উপরি ইনকাম হয়ে গেল। দেখেন এটা আমি পেস্ট করলাম, করে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, দেখা যাক কি তৈরি করে দিতে পারে। একদম ওরা যা দিবে সেটাই ব্যবহার করবেন না। কি হলো? আমি গ্রাফিক ডিজাইনার, স্পেসিফিক্যালি লোগো ব্র্যান্ড দ্য ডিসক্রিপশন পোর্টফোলিও সাইট সাউন্ড গুড এক্সিস্টিং দ্য লেট এনি হেল্পফুল রাইটিং পোর্টফোলিও সাইট ইউনিট অ্যান্ড স্টাইল রাইট ক্লায়েন্ট। আচ্ছা দেখি, এটা লিখেছি, এবার এটা আবার কপি করব, করে এখানে পেস্ট করব। লেট মি প্রিপেয়ার দ্য ডেসক্রিপশন ফর দ্য পোর্টফোলিও সাইট। আচ্ছা এটা দিয়ে দেখি কি বলে। আচ্ছা কি বলছে? গ্রেট। আচ্ছা এই পোর্টফোলিও সাইট সম্পর্কে বলার কারণে একটু তৈরি করে দিয়েছে, আমি খেয়ালই করিনি। দেখেন, ওয়েলকাম টু আপনার নাম ডিজাইন স্টুডিও, ইয়োর নেম ডিজাইন স্টুডিও, একটা নতুনত্ব তৈরি করে দিয়েছে। আই অ্যাম আপনার নাম, ইয়োর নেম এ ডিজাইনার। আচ্ছা এটা পুরোটা কপি করেন, একদম হুবহু যা দিয়েছে এটাই দিয়ে দিবেন না। এটাকে আপনারা একটু সময় নিয়ে একটু পড়ে বোঝার চেষ্টা করবেন, আসলে আপনি যা চাচ্ছেন তাই কি পাচ্ছেন। সবাই তো ইংরেজি পারেন, তাই না? আচ্ছা এখানে যেটা বলছিলাম যে আপনাদেরকে
প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ডেসক্রিপশনের পরে ওই যে পোস্ট করার জন্য যে একটা লেখা লাগে, পোস্ট করার জন্য আপনি কাজ পোস্ট করবেন, ওর জন্য তো কিছু লেখা লাগে যে আমি এই বিষয়ে দক্ষ, তুমি চাইলে আমাকে এই কাজটা দিতে পারো, আমি এই ধরনের কাজ আমি তোমাকে করে দিতে পারবো। এই যে এই ধরনের একটা কথা আপনাকে রেডি করে নিতে হবে, সময় দিবেন। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে, আমি তো একদম 2 মিনিটে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এর পিছনে অন্ততপক্ষে আধা ঘন্টা সময় দেওয়া উচিত। যে ডেসক্রিপশনটা আপনি বছরের পর বছর চালাবেন, ওখানে যদি আধা ঘন্টা সময় দিয়ে একটা রেডি না করেন তাহলে তো সমস্যা, তাই না? তো ওখানে 20 মিনিট আধা ঘন্টা সময় দিবেন, রেডি করবেন, পড়ে পড়ে দেখবেন আমার এটার এই লাইনটা আমার ভালো লাগছে না, ওই লাইনটা আরও কীভাবে রেডি করা যেতে পারে। এই যে এখানে ডিজাইন স্টুডিও, এভাবে এডিট করবেন। এবার এই এডিট তো একদমই সহজ। এরপর দেখেন এই গ্রাফিক ডিজাইনের মধ্যে ফ্যাশন ক্রাফটিং, মিনিংফুল লোগোস অ্যান্ড যা সুন্দর করে বলে দিয়েছে। দেখেন উইথ এক্স ইয়ার্স, কত বছর, এখানে আপনি এক্সের জায়গায় আপনি কত বছরের অভিজ্ঞ সেটা দিয়ে দিবেন। দেখছেন চ্যাটজিপিটি আপনার জন্য কত ইজি করে দিয়েছে। বলা যেতে পারে 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অফ, আচ্ছা এই যে স্পেসিফিক নাম্বার অফ প্রজেক্ট, এই যে এখানে স্পেসিফিক নাম্বার অফ প্রজেক্ট দেওয়া যেতে পারে, মানে কতটা প্রজেক্ট আমি এই পর্যন্ত ডান করছি। এরপরে এইগুলো আপনারা প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করবেন। এরপর লেটস গেট স্টার্টেড, কন্ট্যাক্ট বটম। আচ্ছা এইসব সাইটে যেমন ড্রিবলে কী করা যায়, ড্রিবলে যদি কেউ হচ্ছে কাজ পোস্ট করে লোগো ডিজাইন বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের, তো সেক্ষেত্রে কি করে, ওর সাথে যোগাযোগ করার জন্য যে তথ্যগুলো লাগে, যেমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করা যায়, জানেন সবাই। ওই লিঙ্কটা এখানে যদি আমরা দিয়ে দিই, আমি এটা দেখাবো সরাসরি, তাহলে আচ্ছা এ কি বলেছে দেখেন, মেক ইউর লোগো এ ব্র্যান্ডিং প্রজেক্ট এ রিয়েলিটি বাই কন্ট্যাক্টিং আস। এই মেইল অ্যাড্রেসে ওকে মেসেজ দিলে ওর সাথে যোগাযোগ করা যাবে, ইমেইল করা যাবে, হোয়াটসঅ্যাপ করা যাবে, ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে ওর সাথে কন্ট্যাক্ট করা যাবে। বিহান্স পোর্টফোলিও আরেকটা, এটা বিহান্সের পোর্টফোলিও, ড্রিবলে দিয়ে রেখেছে বিহান্সের পোর্টফোলিও। অল রাইটস রিজার্ভ কপিরাইট, এটা কপিরাইটের সাইন। যাই হোক আরও কয়েকটা দেখা যাক। এ দুইজনই কি একই মানুষ নাকি না? এ একজন ও আরেকজন। দেখেন এ একটা কথা লিখেছে, এখান থেকে আপনারা আইডিয়া নেবেন, এখানে একটু ঘোরাঘুরি করবেন এইসব সাইটে অন্যরা কিভাবে পোস্ট করছে, পোস্টে কি লেখছে, এখান থেকে আইডিয়া নেবেন। নিয়ে এবার আপনি চাইলে এই চ্যাটজিপিটির সাহায্যে অথবা গুগল ট্রান্সলেটে আপনি নিজের ভাষায় বলবেন যে আমি এই বিষয়ে দক্ষ, আপনি চাইলে আমাকে কাজটা দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। সব জায়গায় আপনার একটা নিজস্ব একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, আপনার নিজের ব্র্যান্ডিংটা করে তুলতে হবে যে আপনি একটা বিষয়ে দক্ষ, তো ওই বিষয়টা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোর্টফোলিও সাইট এখানে তুলে ধরতে হবে। আচ্ছা তো কোথায় ছিলাম আমরা, ডেসক্রিপশন। তো এইভাবে প্রোফাইলের ডেসক্রিপশনটা সুন্দর করে রেডি করবেন, করে আপনার প্রোফাইলে ড্রিবলে লাগলে ড্রিবলে দিবেন। তারপর হচ্ছে লিঙ্কডইন, আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কডইনটা ভালোভাবে সাজাবেন, প্রোফাইল পিকচার দিয়ে কভার ইমেজ তৈরি করবেন। এখন এই একটা পয়েন্ট যে আপনারা কভার ইমেজ কীভাবে তৈরি করবেন, এই যে লিঙ্কডইনের এই যে এই কভারগুলো, লিঙ্কডইনের এই যে পিছনে ওটার ব্যাকগ্রাউন্ড বা কভার ডিজাইন, এটা আপনাদের তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করবেন দেখেন, আপনারা ডিজাইনার অলরেডি, আপনারা টুকটাক ডিজাইন শিখেছেন, আপনারা কি করতে পারেন, প্রথমত লিঙ্কডইন কভার সাইজ দিয়ে যদি গুগলে সার্চ দেন,
এই দেখেন কভার সাইজে সার্চ দিয়েছে, এই দেখেন ডাইমেনশনটা এখানে দিয়ে দিয়েছে, এই যে 1500/396 পিক্সেল। বোঝা গেল? প্রথমে কি দেয় বলেন তো? চওড়ার মাপ, আর পরেরটা হয় লম্বার মাপ। তো এইভাবে একটা তৈরি করবেন। এখন এই সাইজের একটা আর্টবোর্ড নিলেন, এবার আপনার আইডিয়া নেই আপনি কি ধরনের একটা কভার ডিজাইন দিবেন, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? ফ্রিপিকের সাহায্য নিতে পারেন। এখন কি ধরনের কভার আপনাদের এটা সবার করতে হবে, কিন্তু আপনাদের নেক্সট ক্লাসে এটা করতে হবে। তো আমি লিঙ্কডইন কভার দিয়ে সার্চ দিব। কভার, এবার গ্রাফিক্স, আমি এখানে লিখে দিতে পারি গ্রাফিক্স ডিজাইনার। সরি, এটা প্রথমে লেখা উচিত ছিল। না, স্পেস দেওয়ার কারণে এই পাশে চলে যাচ্ছে। দেখেন গ্রাফিক্স ডিজাইনার লিঙ্কডইন কভার দিয়ে সার্চ দিয়েছি, এখানে অনেক অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ড কালার যেটা আপনার ভালো লাগে সেটা ডাউনলোড করবেন, করে আপনি ওটা ইউজ করবেন। ওর ভিতরে আপনার নাম দিতে পারেন, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি না দেন ইমেইল অ্যাড্রেস দিবেন। এভাবে ওই কভারে আপনার ইনফরমেশনটা দিয়ে রাখতে পারেন যাতে আপনাকে যোগাযোগ করতে পারে। আর কি করতে পারেন? আপনি যেই বিষয়ে দক্ষ ঠিক সেই বিষয়গুলো তুলে ধরবেন, যে আমি এই বিষয়ে এক্সপার্ট, ওই এরকম একটা ছোটো একটা লাইন, বেশি ইনফরমেশন রাখবেন না। কভার যত সিম্পল, এইসব ডিজাইন দেখবেন, অন্যদের ডিজাইন দেখবেন যে এরা কত সিম্পলি ডিজাইন করছে। আচ্ছা, এটা দেখা যাক। এই দেখেন গ্রাফিক ডিজাইনার, আপনি এখানে লিখবেন। আচ্ছা, এটা অনেক ভালো লাগছে না, এটা এইসব জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আইডিয়া নেবেন। এই যে একজন তার ছবি দিয়ে রাখছে, এখানে গ্রাফিক্স ডিজাইনার লিখেছে, আপনিও গ্রাফিক্স ডিজাইনার, এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে একটা লিঙ্কডইন কভার তৈরি করবেন করে। আচ্ছা, আমার মনে হয় আমার একটা দেখানো উচিত আপনাদের। আচ্ছা, আমার কুকিজ ইউজ করতে হবে। আচ্ছা, এটা আমি পরে দেখছি, আমি ফ্রিটা আগে ডাউনলোড করি, আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নষ্ট হয়ে গেছে। এখানে ফ্রি দিয়ে আমি প্রথমে করব, এরপর হচ্ছে ভেক্টর দিয়ে ফিল্টার করব। আমি এটা নিতে পারি। এটা ডাউনলোড হচ্ছে। এখান থেকে এআই ফাইলটা জাস্ট ক্লিক করব। এখান থেকে অনেক অনেক আইডিয়া আছে, আপনি যে কোনো একটা বেছে নেবেন। বিভিন্ন সাইটে যেখানে কভার ডিজাইন দরকার সেখানে নিজের কভার ডিজাইনটা করে দিবেন। এখানে আর যে কোনো ডিজাইন করার জন্য আগে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে ওই রিলেটেড, তবে আপনার ভিতরে আইডিয়া আসবে। 10টা ডিজাইন দেখবেন একটা পছন্দ হয়ে গেছে এবং মনে হবে যে আমার ওইটাই লাগবে, ওইভাবেই আমার ডিজাইন করতে হবে। তো একটু কাস্টমাইজ করে নিজের মতো করে সব লেখাটাকা চেঞ্জ করবেন। আচ্ছা, এটা এই আর্টবোর্ড নিলে হবে না, কারণ হচ্ছে এটা জিপ ফাইল রয়েছে, আনজিপ না করে আমি ওটা ওপেন করছি। আমার উচিত হবে একটা আর্টবোর্ড নেওয়া। আর্টবোর্ডটা কত পিক্সেল হবে? এই যে আমি গুগলে সার্চ দিছিলাম, 1584/396। ওয়াইড হবে 1500 কত যেন 84।
হ্যাঁ, এটা তো পিক্সেলে আছে, এটা 396, এটা পিপিআই থাকবে 300, তা না হলে কিন্তু কোয়ালিটি যখন সেভ দিবেন তখন নষ্ট হয়ে যাবে। দেখেন এটার সাইজ আর ওইটার সাইজ মিলছে না। এই যে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, কিংবা ইনস্টাগ্রামের আইডির নাম দিয়ে দিতে পারেন, কিংবা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। সব থেকে বেটার হবে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিলে। তো এই যে এইগুলো এখন কাস্টমাইজ কীভাবে করবেন দেখেন, খেয়াল করেন। এইগুলো ক্লিপ অবস্থায় থাকে, এই ক্লিপিং মাস্ক অবস্থায় থাকে। এটা ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা আচ্ছা, এটা ক্লিপিং মাস্ক নেই, সব আলাদাই আছে। অনেক সময় কী হয়, এগুলো ক্লিপিং মাস্ক করা থাকে। রাইট বাটন ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক নামে একটা অপশন থাকে, ওইটাতে ক্লিক করবেন। তো এইগুলো এবার সুন্দর করে সাজাবেন আপনার মতো করে। এটা আরও ছোট দিলে মনে হয় ভালো হবে, এখানে সাইজ করে ছোট করে রেখে দিবেন। আনগ্রুপ করবেন, এ দেখেন এরটায় ক্লিক করলে 4টা সিলেক্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, তখন দেখবেন এই দুইটা আলাদা সিলেক্ট হচ্ছে। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, এটা আবার বের হয়ে গেল। এইভাবে রাখতে পারি। আর এই লেখাটা আমরা চাইলে ছোট করে ফেলতে পারি। এখানে আপনার মতো করে লেখাটা রাখবেন। আপনারা লিখতে পারেন হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, অথবা গুগল ট্রান্সলেট থেকে আগে লেখাটা লিখে আনতে পারেন। আমি স্পেসিফিকভাবে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এক্সপার্ট, এই যে এই কথাটা, আই অ্যাম স্পেসিফিক্যালি লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এক্সপার্ট, এই কথাটা কপি করলেন, ইলাস্ট্রেটরে এনে পেস্ট করলেন। আইড্রপার টুল থেকে আমি এই কালারটা পিক করে নিচ্ছি, এই কালার ফন্ট স্টাইল সবই পিক করে নিলাম। এবার এই যে এখানে একটা স্টাইল দেখছেন, এটা ছোট করে লেখা রয়েছে। এটা কি করব, এখানে লিখতে পারি যে এটা লিখতে পারি এই কথাটা আমি আইড্রপার দিয়ে এই লেখাটার স্টাইলটা মানে ছোট করে নিলাম। এবার এখানে কি লিখতে পারি, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন এক্সপার্ট, এই কথাটা লিখতে পারি। এই কথাটা আমি 2 লাইনেও লিখতে পারি। নিচের লেখাটা হলুদ করে দিতে পারি। এভাবে সব পার্ট বাই পার্ট আলাদা করতে পারি। এগুলো আপনাদের শিখতে হবে, সময় নিয়ে শিখতে হবে। এভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে ফেলবেন। এবার কন্ট্যাক্ট ইনফরমেশনটাও দিয়ে দিতে পারেন সুবিধা মতো, বাদ বাকি যা আছে। এবার এটা সেভ দিবেন কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট ফর ওয়েব দিবেন, ঠিক আছে। সেভ ফর ওয়েব, এখান থেকে সেভ, কোথায় সেভ করব, ডেস্কটপে। এখানে নাম দিয়ে দিতে পারি,
এই যে এটা সেভ হয়ে গিয়েছে। এবার চাইলে আমি এটা ওখানে ইউজ করতে পারি। এই হচ্ছে বিষয়। এভাবে সবাই একটা কভার ডিজাইন করে ফেলবেন। আচ্ছা, এখন এই যে এইভাবে প্রোফাইলের ডেসক্রিপশন সবাই কমপ্লিট করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের বাসার কাজ। লিঙ্কডইনের কভার ডিজাইন বা অন্যান্য সাইটে যেখানে কভার ডিজাইন দরকার হয়, এই একই জিনিস আপনি সব জায়গায় দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমি এই যে একটু আগে যেভাবে তৈরি করা দেখালাম, এই একটা কভার সেভ করা থাকলো, আপনার এআই ফাইলটাও সেভ করা থাকলো। এখন অন্য সাইটের কভারের সাইজ আলাদা হতে পারে, ওই কভারের সাইজে এটাই বসাই দিবেন। একটু আমি যেভাবে একটা সাইজ ছিল, সাইজটা কাস্টমাইজ করলাম, এই একইভাবে আপনারাও এটা করবেন। এআই ফাইল সেভ করে রাখবেন, সব কিছু এআই আর জেপিজি দুইটাই সেভ করে রেখে দিবেন, সব সংরক্ষণ করে রেখে দিবেন। এটা 2 MB 4 MB একটা ফাইল, এগুলো কোনোভাবে ডিলিট করে ফেলবেন না। যাই ডিজাইন করবেন সব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিবেন। আচ্ছা, এরপর আসছি আমরা এইসব সাইটে কিভাবে একটা পোস্ট করতে পারি। ঠিক আছে, আমরা কিভাবে একটা পোস্ট করতে পারি। এখন পোস্ট করার জন্য যেসব কথা ওখানে লেখা থাকে, এগুলো অন্যদের তো আমাদের আগে দেখতে হবে। এই যে এখানে কি বলছে, এই যে ডিজাইনটা করেছে, বলছে যে ফাইনালি গোট দ্য সেন্স টু ওয়ার্ক টুগেদার উইথ মাই ফ্রেন্ড ওর ফ্রেন্ড এ লোগো ফর হিজ ডিজাইন স্টুডিও। তো ওর ফ্রেন্ডের জন্য এই লোগো ডিজাইনটা করেছে, মানে আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেও সেটা আপনি আপনার পোর্টফোলিও সাইটে আপলোড করতে পারেন। আমি সেটা এখন দেখাবো কিভাবে করা যেতে পারে। তো প্রথমে আমরা ড্রিবলটা দেখি, ড্রিবলে কিভাবে আপলোড করা যেতে পারে। শেয়ার ওয়ার্ক, শেয়ার ওয়ার্কে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করলে আমরা ব্রাউজ ডকুমেন্ট থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। তো আমার রিসেন্টলি করা কাজ আমি একটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম, ওপেন, এটা আপলোড হলো। গিভ মি এ নেম, একটা নাম দিন। এই নামটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এসইও ফ্রেন্ডলি মানে কি বলেন তো, মানে যেটাতে বায়াররা সার্চ দেয়। বায়াররা ধরেন বায়ার এই ড্রিবলে এসে সার্চ দিয়েছে রেস্টুরেন্ট লোগো ডিজাইন অথবা পিৎজা লোগো ডিজাইন, তখন যাতে আপনার এই পোস্টটা এই নামের সাথে এসইও হয়ে ওর সামনে চলে যায়। আমার কথা বোঝা গেল? এইভাবে নামগুলো দিবেন। তো সেক্ষেত্রে এখানে লেখা যেতে পারে রেস্টুরেন্ট লোগো, পিৎজা লোগো ফর রেস্টুরেন্ট, এটাও দেওয়া যেতে পারে। এটা দিলেন, এটা বড় হাতের করে দেওয়া যেতে পারে। এরপর নিচে আসবেন, এরপর কন্টিনিউ। একই সাথে অনেকগুলো দেওয়া যাবে, হ্যাঁ, ইমেজ একই সাথে অনেকগুলো দেওয়া যাবে। এখানে ট্যাগ ইউজ করতে পারবেন। ট্যাগ বলতে ওই যে বায়াররা যেটা লিখে সার্চ দেয় ওই ধরনের ট্যাগ, মিনিমাম ম্যাক্সিমাম 20টা, মানে সর্বোচ্চ 20টা দিতে পারবেন। তো আমি এখানে কি দিব, রেস্টুরেন্ট লোগো, মানে যেই কথাগুলো লিখে বায়াররা বেশি সার্চ দেয়, আপনি যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড ট্যাগ এখানে ইউজ করবেন। আপনি আপনার মতো করে লিখবেন। আর এইগুলো আগে চাইলে আপনি রেডি করে রাখতে পারেন। একটা নোটপ্যাড রেডি করে রাখবেন, ওখানে আপনি যে রিলেটেড নিয়ে কাজ করবেন ওই রিলেটেড ট্যাগ, তারপরে কথা, যে আমি এতদিনের অভিজ্ঞ, আমি স্পেসিফিকভাবে এই ডিজাইন করে থাকি, এই ধরনের কথাগুলো আগে একটা ডেসক্রিপশনে আপনারা লিখে রাখতে পারেন। আচ্ছা, রেস্টুরেন্ট লোগো লিখলাম। এবার যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেখেন এটা একটা ট্যাগ হয়ে যাবে। এরপর আরেকটা লেখা যেতে পারে পিৎজা লোগো, এরপর লেখা যেতে পারে লোগো ডিজাইন, এরপরে হচ্ছে ব্র্যান্ডিং লেখা যেতে পারে। এই যে ব্র্যান্ডিং কথাটা অটোমেটিক চলে এসছে সাজেস্টে। এইভাবে আপনাদের ইচ্ছা মতো, মানে ইচ্ছা মতো বলতে বেশি দিবেন না, যা আপনার রিলেটেড না সেগুলো কখনোই সে ধরনের কিওয়ার্ড ইউজ করবেন না। অনেকে কি করে, ফেসবুকের রিলসে দেখবেন অনেকে কিওয়ার্ড ইউজ করে যেসব কিওয়ার্ডগুলো খুব বেশি জনপ্রিয়। ধরেন এখন যদি ওই যে ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়,
একটা গানের রিলস ছাড়ছে, কিন্তু ওখানে ট্যাগ দিচ্ছে হচ্ছে বার্সেলোনা বা ওই ধরনের কিওয়ার্ড যেগুলো খুব বেশি জনপ্রিয়, কিন্তু এটা এই স্ক্যাম হিসেবে ধরা পড়বে। আপনার রিলেটেড কিওয়ার্ড এখানে ব্যবহার করবেন। আচ্ছা, এরপর এখানে শিডিউল করা যেতে পারে, আর আমি চাইলে আরও এখানে আপলোড করতে পারতাম, এসব আমরা রাখছি না এখানে। আচ্ছা, ক্রপ অ্যান্ড সিলেক্ট থাম্বনেইল হিসেবে রাখা যেতে পারে, এটা দরকার নেই। এবার আমরা এটা চাইলে পাবলিশ করতে পারবো। এই যে এটা এখন পাবলিশ হয়ে গিয়েছে। আচ্ছা, ড্রিবল গেল। এরপর দেখেন আমরা এক্সে কিভাবে এটা পাবলিশ করব। একদম সহজ, ফেসবুক যেভাবে আমরা পোস্ট করি ওইভাবে। হোমে যাব, হোম থেকে এই যে ইমেজ আইকন, এখান থেকে এই মোকআপের এটা আপলোড করলাম, এবং এখানে কি লেখা যেতে পারে, এই একই সিস্টেম আগে যে কথাগুলো লিখছি, আর এটা বারবার লিখতে গেলে আপনাদের জন্য সময় সাপেক্ষ হয়ে যাবে। এই জন্য আগে থেকে একটা ডেসক্রিপশন আপনারা রেডি করে রাখতে পারেন। দেখেন আমি এটা কিভাবে করতে পারি। আমি একটা নোটপ্যাড নিচ্ছি, এটা এখানে রাখছি। এবার একটা গুগল ট্রান্সলেট ওপেন করে আমি আগে মুখ থেকেই মানে নিজের মতো করে আগে বানাই। আর যদি মনে করেন না যে আপনারা চ্যাট জিপিটি থেকে সুন্দর সুন্দর কথা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনার তাও করতে পারেন। আপনি যে আপনার কি করতে হবে, ওখানে বলতে হবে যে আমি এই বিষয়ে দক্ষ, আমাকে একটা ডেসক্রিপশন রেডি করে দিতে। দেখবেন ওখানে 2-3টে লাইন থাকবে, খুব অমায়িক মানে প্রফেশনাল একটা কথা। তো ওই কথাটা আপনি চাইলে আপনার পোস্টে ব্যবহার করবেন। যখন একটা পোস্ট করবেন এইসব সাইটগুলোতে, খুব বোরিং লাগছে না আপনাদের? কথা শোনা আসলে খুব বোরিং, হ্যাঁ খুব বোরিং, আমি জানি। আমি সবার মুখের ভাব দেখে বুঝতে পারছি। এখন কথাগুলো গুরুত্বপূর্ণ, আপনারা এটা আজকে আপনাদের বাড়ির কাজ, এটা আপনারা করবেন, সবাই করবেন। তো আমি এটা করি, কি বলা যেতে পারে, আমি রেস্টুরেন্ট লোগো এবং টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে থাকি। এখানে আপনি স্পেসিফিকভাবে বলে দিতে পারেন যে বিজনেস কার্ড, মেনু কার্ড, প্যাকেজিং ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, আমি এগুলো করে থাকি। তো কেউ চাইলে আমাকে দিয়ে মানে আপনি চাইলে আমাকে দিয়ে আপনার রেস্টুরেন্টের লোগো ডিজাইনটি করিয়ে নিতে পারেন। এই 2 লাইনের কথাটাই এনাফ, মানে যেটা বায়ারকে হুক মানে ওই ডিজাইনটা দেখার পরে যদি ডেসক্রিপশন পড়ে ওই রিলেটেড ওর ডিজাইন প্রয়োজন হয়, আপনাকে যাতে মেসেজ দিতে পারে যে এই ধরনের ডিজাইন আপনি করায় নিতে চাইলে আমাকে মেসেজ দিন, এই ধরনের কথা। এটার ইংলিশ কি পড়লেও আপনার ভালো লাগবে। দেখেন আমি এটা করলাম, আই ডিজাইন রেস্টুরেন্ট লোগো অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন লিখে দিতে পারি। আমি এটা এখানে পেস্ট করছি, মানে একটা ডেসক্রিপশন আগে রেডি করে নেবেন, একটা করে লাইন রেডি করবেন, একসাথে 2টা লাইন রেডি করার দরকার নেই। এখানে দেখেন আই ডিজাইন রেস্টুরেন্ট, এটা ঠিক আছে এই লাইনটা। এরপর কি করা যেতে পারে যে আপনি চাইলে আপনার রেস্টুরেন্টের লোগো ডিজাইনটি আমাকে দিয়ে করিয়ে নিতে পারেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিজাইন ইউর রেস্টুরেন্ট লোগো উইথ মি, এটা আমি বলতে পারি। এভাবে 2-3 লাইন একদম, যে কথাগুলো আপনার সবাই একরকম বললেন না, সবার নিজের মতো করে বানাবেন, আপনার মাইন্ডে যা চাই বা যেটা আপনার কাছে ভালো মনে হয় ওরকম কথা এখানে অ্যাড করবেন। আচ্ছা, এটা বললাম। আমার সাথে ডিজাইন করাতে হলে আমাকে মেসেজ দিন, এটা বলা। এই টুইটারে বা হচ্ছে কি বলে এক্সে কি বলে বলেন তো, ডিএম বলে, মেসেজ করার জন্য ডিএম বলে। ফেসবুকে কি বলে, চেক ইনবক্স, তাই না? ইনবক্স করুন, এখানে ওইটা বলে না, এখানে বলে ডিএম মি, ডিরেক্ট মেসেজ মি, এটা বলে ডিএম মি বলে। তো এটা আমরা বলতে পারি
যে এটা তো সরাসরি লেখা যেতে পারে। ডিজাইন করাতে হলে একদম সোজা বাংলায় বলছি, ঠিক আছে? আপনার ডিজাইনটি করাতে চাইলে, হয়নি কথাটা, আপনার লোগো ডিজাইন করাতে চাইলে আমাকে মেসেজ দিন, একদম সোজা সাপটা কথা, মেসেজ মি ইফ ইউ ওয়ান্ট টু ডিজাইন ইউর লোগো। আমি একদম সোজা সাপটা কথা লিখে দিচ্ছি, কিন্তু আপনাদের উচিত হবে কি একটু সময় নিয়ে 15-20 মিনিট সময় নেবেন এই একটা কথায় আপনি প্রতিনিয়ত যেহেতু ব্যবহার করবেন, তো আপনাদের উচিত হবে যে 15-20 মিনিট কি আধা ঘন্টা এর পিছনে সময় ব্যয় করা, তাই না? তো একটু সবাই সময় দিবেন। আচ্ছা, এরপর আপনারা যেটা করবেন, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ এটা হতে পারে, আচ্ছা আমি হ্যাশট্যাগ ডিরেক্ট এখানে লিখি লোগো, তারপরে হ্যাশট্যাগ দিয়ে, আচ্ছা এখানে হয়তো সব জায়গায় আপনাদের এই মাঝে স্পেস দিলে হবে না, ঠিক আছে? এভাবে দিতে পারেন। তারপরে দিতে পারেন গ্রাফিক্স ডিজাইনার, এখানে স্পেস দিয়ে ফেলেছি, স্পেস হইলে হয়তো হ্যাশট্যাগ হবে না। আমি এই 3টা হ্যাশট্যাগ ইউজ করলাম। দেখেন, এটা আপনি সেভ করে রাখবেন। এটা সেভ করবেন কিভাবে খেয়াল করেন, এটা আমি সেভ করব। তো এটা কি নাম, Ctrl+S দিলে এই পপ আপটা আসবে যে আপনি কোথায় সেভ করবেন। তো আমি ডেস্কটপে সেভ করছি আপাতত। নাম কি দিব, যে পোর্টফোলিও ডেসক্রিপশন বা পোর্টফোলিও পোস্ট টেক্সট এটা লিখতে পারি। পোর্টফোলিও টেক্সট লিখলাম, দিয়ে এটা সেভ করলাম। এটা সেভ হলো, কোথায় সেভ হলো, এই যে সেভ হলো। এটা আমি Ctrl+X দিয়ে কাট করলাম। কাট করে স্থায়ীভাবে আপনাদের এই যে স্লট আছে, এই স্লটের ভিতরে সংরক্ষণ করবেন। দেখেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি নোট নামে, আপনারাও এটা করতে পারেন। একটা নোট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওর ভিতরে আপনাদের যত নোট আছে, যেমন আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে একটা নোট রেডি করছেন, ওটা রাখতে পারেন। তারপরে এই যে ডেলি রুটিন, এটা ওখানে রাখতে পারেন, কারণ এখানে কোনো কিছু পার্মানেন্টলি রাখবেন না। এখানেও রাখলেন, কিন্তু যেটা আপনি চাচ্ছেন ভবিষ্যতেও একই রকম থাকবে, আমার কাছে সংরক্ষিত থাকবে, সেই সময় আপনারা কি করবেন, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন নোট নামে, এখানে ওইটা পেস্ট করে দেবেন। এই যে আমি পেস্ট করে দিচ্ছি। এই যে পোর্টফোলিও টেক্সট, এটা আপনি প্রতিনিয়ত আপডেট করতে পারেন। আপনি কয়েকদিন, এক সপ্তাহ ইউজ করলেন, মনে হলো যে এটা আমার কাছে প্রফেশনাল মনে হচ্ছে না, আপনি একটা নতুন একটা লাইন কোথাও দেখলেন যে এই লাইনটা অমুক ব্যবহার করেছে, লাইনটা আমার কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে ওই লাইনটা রিরাইট করে নিয়ে আসতে পারেন। এই যে ChatGPTর মাধ্যমে এখানে পেস্ট করে যে লাইনটা আপনার ভালো লেগেছে, আপনি সেই লাইনটা রিরাইট করতে পারেন। রিরাইট মানে কি, দাঁড়ান আমি আপনাদের বলি। হ্যাঁ, দেখেন, টেক এ লুক এনি পোর্টফোলিও সি সামথিং এক্সপ্লোরিং। এই যে এই কথাটা মনে হলো সরাসরি ব্যবহার করলে ওটা অনেক সময় কপিরাইট ইস্যু থাকে, তো এই কথাটা আমি রাখলাম। রেখে আমি চাচ্ছি আবার নতুন করে একটা তৈরি করব, সেক্ষেত্রে কী করা যেতে পারে, এই যে আমি জাস্ট এটা পেস্ট করে দিয়েছি, এর নিজে থেকে বুঝে গেছে আমি রিরাইট চাচ্ছি। এই দেখেন 3টা রিরাইট করে দিয়েছে। আপনি এবার স্পেসিফিকভাবে বলে দেবেন যে রিরাইট 5 লাইন বা 5 সেন্টেন্স, ঠিক আছে? এভাবে করে দিলে ওই একই কথার কয়েকটা ভেরিয়েন্ট তৈরি করে দেবে। আপনি ওই কথাটা নিয়ে আপনি আপনার
ডেসক্রিপশনে রেডি মানে ই করবেন। আমি কিন্তু আপনাদের পথ দেখিয়ে দিব, এটা আপনাদের নিজেদেরই করতে হবে। আজকে যদি না করেন বাসায় গিয়ে বা কালকে যদি না করেন, এটা পরবর্তীতে আর ইচ্ছাই থাকবে না, ধৈর্যই থাকবে না। তো আমি যেটা বলবো বা এই করতে বলবো, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এই যে নোট করতে বলছি, এই নোট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন। আচ্ছা, এখন এই যে একটা লাইন আমি তৈরি করলাম, এটা কিসের জন্য তৈরি করছি? পোস্ট করার জন্য। এখন আমি এক্সে গিয়ে পোস্ট করব। এই যে এখানে অলরেডি আমি ইমেজটা আপলোড করে রেখেছি, এখানে কি করব? পেস্ট করে দেবো ওই লেখাটা। দেখেন এখানে এগুলো একটু নীল নীল লাগছে না? এগুলো হচ্ছে কি হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে। এখানে যদি কোনো বায়ার এখানে সার্চ দেয়, এটা বলে আমি টুইটার থেকেও কাজ পেয়েছি, তখন নাম ছিল টুইটার থেকেও কাজ পেয়েছি। এখানে কাজ পাওয়ার সিস্টেম আছে। অনেকে লেখে যে নিড এ লোগো ডিজাইনার, নিড এ ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। তো সেই সময় আপনি কি করবেন? ওখানে মেসেজ দিবেন যে আমি ওকে ই করবেন। দাঁড়ান আমি এটা দেখাচ্ছি ওই সিস্টেমটা। তো দিয়ে আমি এটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখানে এই যে লেখার লিমিট আছে, লিমিট কয়টা এখানে দেওয়া যাচ্ছে না, এই যে এই পর্যন্ত এসছে। আর আরও কিছু লিখলে এটা অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, আমি এটা পোস্ট করে দিচ্ছি। এভরিওয়ান ক্যান রিপ্লে, পোস্ট করে দিচ্ছি। এই যে এটা আমার পোস্ট পাবলিশ হয়ে গিয়েছে। এরপর আমরা আসছি লিঙ্কডিনে একটা পোস্ট করে দেখি। হোমে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে মিডিয়া, এখান থেকে যে ফেসবুকে যেমন আপনারা দেখেন ওই রকমই। এখান থেকে আমি এটা যদি পোস্ট করি, এখানে টেক্সট অ্যাড করা যায় কোথা থেকে? এটা এডিট আমার এডিট করার কোনো প্রয়োজন নেই। আমি নেক্সট করলাম। এখানে কিছু লিখবো, কি লিখবো? একটু আগে যেটা কপি করলাম এটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এই একই কথা প্রতিনিয়ত উন্নত করবেন। ওই টেক্সটটা তো আপনার সেভ করা আছে, মনে হলে একটা লাইন আপডেট করা দরকার, এই যে এই ধরনের কথাগুলো আপনারা আপডেট করবেন, করে আমি এখানে পোস্ট করতে পারি। আচ্ছা, এটা তো রেস্টুরেন্ট লোগো অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি, ইফ ইউ ওয়ান্ট ক্যান ডিজাইন ইউর রেস্টুরেন্ট লোগো উইথ মি। এই যে সুন্দর করে বলা আছে, দিয়ে এবার আমি পোস্ট করে দিলাম। আচ্ছা, এই পোর্টফোলিও সাইটে আপনারা প্রতিদিন কাজ আপলোড করবেন, প্রতিদিন কাজ আপলোড। এই যে আমার এটা আপলোড করা হয়ে গেল। তো এটা প্রতিদিন করবেন। আপনি যেহেতু ডিজাইন শিখছেন, আপনার প্রতিদিন নতুন কিছু তো অবশ্যই ডিজাইন করবেন। ওই যাই ডিজাইন করবেন সরাসরি ওইটা পোস্ট করে দেবেন। এই যে বিহ্যান্স, শেয়ার ইউর ওয়ার্ক, এখান থেকে ইমেজে ক্লিক করতে পারেন, এখান থেকেও ইমেজে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, করে আমি এই যে বিজনেস কার্ড ডিজাইনটা, এটা আমি এখানে আপলোড করলাম, অ্যাটাচ করলাম। এরপর টেক্সট, এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, এই যে ওই টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম। এখানে তো এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো আমি আরও কিছু ডিজাইন আপলোড করি, যেমন হচ্ছে এই যে লোগো ডিজাইন। একই সাথে অনেকগুলো স্টাইল আপনি হচ্ছে এখানে সেভ দিতে পারেন, মানে একই সাথে 4-5টা ইমেজও আপলোড দিতে পারেন। এই যে আমি একই সাথে 3টা ইমেজ আপলোড দিয়েছি এবং আমি কথাগুলো এখানে লিখেছি। আপনি চাইলে প্রত্যেকটা ইমেজের নিচে টেক্সট অ্যাড করতে পারেন। এই দেখেন এখান থেকে এই যে টেক্সট এখানে আপলোড করতে পারেন। তো এটা আমি এখানে আপলোড দিলাম। রেস্টুরেন্ট লোগোস অ্যান্ড ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ইফ ইউ ওয়ান্ট। তুমি চাইলে তোমার কাজটা আমাকে দিয়ে করে নিতে পারো। এবং এই যে এই কথাগুলো বলা হয়েছে, এটা বারবার লেখা যাবে না একই কথা, তাহলে সমস্যা। আচ্ছা, এটা লিখে দিতে পারি যে লোগো ডিজাইন, পিৎজা লোগো ডিজাইন।
আচ্ছা এবার খেয়াল করেন, আমি লাস্টে লিখে দিতে পারি আমার সাথে যোগাযোগ করার জন্য এই ধরনের ডিজাইন পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস কাইন্ড অফ ডিজাইন ইউ ক্যান কন্ট্যাক্ট মি। এই কথাটা কপি করলাম, আমরা চলে যাব বিহান্সে, যাওয়ার পর এখানে পেস্ট করে দেব টেক্সট, পেস্ট। এরপর এখানে লিখে দিতে পারি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম, এখানে লিখে দিলাম ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রাম লিখে দিলাম। হ্যাঁ, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দিতে পারেন, ফেসবুকের লিঙ্কও দিতে পারেন, সব কিছু লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন লিঙ্কটা কীভাবে অ্যাড করবেন, এখানে ডাবল ক্লিক করবেন, এটা সিলেক্ট হওয়ার পরে দেখেন লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে আপনি যে ইউআরএল দিবেন সেই ইউআরএলটা এখানে ক্লিক করলে বায়ার আপনার ইনস্টাগ্রামে চলে যাবে। তো আমি আমার প্রোফাইলে আসলাম, আসার পর লিঙ্ক কপি করবেন কোথা থেকে, এই যে ইউআরএল বক্স থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এরপর বিহান্সে গিয়ে এখানে পেস্ট করে দিলাম ওই লিঙ্কটা। সহজ বিষয়। আর এই বিষয় নিয়ে আপনারা একটু ভিডিও দেখবেন, 10-15 মিনিটের একটা ভিডিও দেখলে আপনার পরবর্তীতে আপনার জন্য হবে। দেখেন ওপেন লিঙ্ক উইথ নিউ ট্যাব, নিউ ট্যাবে ওপেন হবে, ডান। এবার দেখেন এই লিঙ্কে যদি বায়ার ক্লিক করে তাহলে ও দেখবে হচ্ছে পাশের ট্যাবে ওপেন হচ্ছে। তো আমি এটা কন্টিনিউ করি। এই দেখেন এখানে আবার টাইটেল দেওয়া যাবে, অবশ্যই এগুলো দিতে হবে। টাইটেল কি দেব, রেস্টুরেন্ট লোগো অ্যান্ড ব্র্যান্ডিং। প্রজেক্ট ট্যাগ, ট্যাগ কি দিব, হ্যাঁ লোগো ডিজাইন দিতে পারি। তারপরে এই যে এখানে সাজেস্ট করছে দেখেন গ্রাফিক ডিজাইনার, তারপরে ব্র্যান্ড আইডেন্টিটি, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে কী দেওয়া যেতে পারে, ব্র্যান্ড ডিজাইন, রেস্টুরেন্ট লোগো দিয়ে দিই। এই যে রেস্টুরেন্ট লোগো, এখানে ৯৭০০ প্রজেক্ট অলরেডি চলছে। তো এই ধরনের কথা আমি লিখে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে বিহ্যান্স ভিজিবিলিটি, এখানে এভরিওয়ান দিয়ে দিলাম, এভরিওয়ান এটা ভিউ করতে পারবে কন্টেন্ট। আচ্ছা এখানে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, এটা ঠিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এটা নর্মালে থাকবে, দিয়ে পাবলিশ। ও এখানে এইগুলো সিলেক্ট করতে হবে, গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেশন, এগুলো দেওয়া যেতে পারে, দিয়ে পাবলিশ। দেখেন এই পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখানে সব থেকে আমরা দেখলাম অ্যাডভান্স হচ্ছে বিহান্সে, তাই না? পোস্ট কি বলছে? আপনার কথা আমি শুনতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আপনার কথা আমি পরে শুনছি, ঠিক আছে? আপনাদের দুজনের প্রবলেম সলভ করে দিচ্ছি। দেখেন এটা আমার পোস্ট হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টটা যদি কেউ দেখে এবং এখানে ক্লিক করে, এই দেখেন পাশের ট্যাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবে, দেখছেন? এভাবে আমাকে চাইলে ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ দিতে পারেন, বোঝা গেল? এভাবে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ওখানে কপি পেস্ট করতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন সবার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা খুব সহজে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ ফর পিসি, এই দেখেন হোয়াটসঅ্যাপ ডাউনলোড ফর পিসি, এটাতে সার্চ দিয়ে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে এটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অবশ্য উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। আচ্ছা এরপর আর কিছু বাদ থাকছে বিহান্সের পরে,
আর কিছু বাদ থাকছে না। ইনস্টাগ্রামও একদম সহজ, ফেসবুকের মতো। তো এইভাবে আপনারা সবাই এটা পাবলিশ করবেন। ওইটা তো ঘুমিয়ে পড়ছে। শুধু কথা শুনলে আসলে ঘুম আসে, আমি জানি, আমি নিজেও এগুলোর ভুক্তভোগী। আমি নিজেও যদি কোনো টিউটোরিয়াল ভিডিও দেখতে যাই খুব অলসতা লাগে, মন চায় না দেখি। এর জন্য কি হয় জানেন, আপনি যদি অন্য কোনো পেশায় থাকেন বা কাজ কামে অনেক ব্যস্ত থাকেন, ওই ক্লান্ত শরীরে যখন আপনি কাজে বসবেন মন চাবে না আপনার কম্পিউটারে বসে কিছু শিখি। এটা একটা অনেক সাধনার একটা বিষয়, মানে ঠান্ডা ব্রেনে ঠান্ডা হয়ে তারপরে এখানে বসতে হবে, তা না হলে আপনার ভিতরে এর প্রতি আকর্ষণটা আসবে না। হ্যাঁ, ফ্রেশ থাকতে হবে, মস্তিষ্ক গরম রাখলে হবে না, ফ্রেশ থাকতে হবে। আর এখন একটা জিনিস কি, আমাদেরকে লক্ষ্যটা আগে স্থির করে নিতে হবে যে আমি আসলে কোথায় যেতে চাচ্ছি। যখন এই জিনিসটা মাথায় ঘুরবে তখন ওই অলসতাটা আর আসে না। আমি এই 2 মাস পরে বা 3 মাস পরে আমি নিজেকে কোন পর্যায়ে দেখতে চাচ্ছি, আমি কি এই 3 মাস পরে ইনকামে যেতে চাই কিনা, 3 মাসের ভিতরে ইনকামে যেতে হলে আমার কি কি করতে হবে, আমার কি কি করণীয়, এই জিনিসগুলো যখন মাথায় খেলাবেন বা মাথায় একটু রিমাইন্ড করবেন তখন দেখবেন আপনার এর প্রতি আগ্রহটা বাড়বে। এটার প্রতি আগ্রহ তখনই বাড়বে। তার আগে আপনি যদি যত্রতত্রভাবে এইসব কাজ করেন, আপনি আপনার লক্ষ্যই জানেন না, তখন লক্ষ্য ছাড়া জীবন কি রাডারবিহীন জাহাজের মতো, তাই না? কুল কিনারা খুঁজে পাবেন না, ঘুরতেই থাকবেন সমুদ্রের ভিতরে, কুল কিনারা খুঁজে পাবেন না। তো এখন আমার কি করা উচিত? হ্যাঁ, 4:20 বাজে, একটানা 1 ঘন্টার উপরে বকেছি, গলা ভেঙে গিয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনারা এটা সবাই বাসায় গিয়ে এটা করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে।